প্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা আইছি সিলেট জেলার ঐতিহ্যবাহী বিয়ানীবাজার থানার আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম। প্রিয় দর্শক, এই আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামটা অনেক রিকোয়েস্টর একটা গ্রাম। অনেক ভাই অনেক বইনে অনুরোধ করছেন আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম দেখতা। যদিও আজকে অনেক দিন পরে আমরা অনেক বিলম্বিত করিয়া আজকে আমরা উপস্থিত হয়েছি আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম। আপনার অনুরোধ অবশ্যই রাখতাম পারছি। যারা অনুরোধ করছেন, কমেন্ট করছেন আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম দেখতা, তারা অবশ্যই আজকে আপনারা গ্রাম দেখবা এবং সারা দিন আজকে আপনারা আমরার সাথে থাকবা। প্রিয় দর্শক, এইরকম আপনারা যদি আপনার প্রিয় গ্রাম কিংবা বাজার দেখতে চাই, অবশ্যই ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা। তাইলে অবশ্যই আপনারা পছন্দের গ্রাম পছন্দের বাজার আপনারা দেখতে পারবা। দর্শক শ্রোতা, গ্রামের পথে অনুষ্ঠানের আজকুর পর্ব আপনারা দেখার আমন্ত্রণ জানালাম। আমি আহমেদ শওকত। প্রিয় দর্শক, কথা না বাড়াইয়া আজকে আমরা দেখমু প্রাচীন সভ্যতার একটা গ্রাম, ঐতিহ্যবাহী একটা গ্রাম, উন্নত একটা গ্রাম, সুন্দর পরিচ্ছন্ন একটা গ্রাম, আঙ্গুরা মোহাম্মদপুর। আজকে আমরা গড়িয়া দেখমু, পরিচিত হইমু বিভিন্ন স্থাপনার সাথে। দর্শক শ্রোতা, আমার ঠিক পিছনটায় আঙ্গুরা মোহাম্মদপুরের ঐতিহ্যবাহী একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠান। আজকে আমরা প্রথমেই আমরা আঙ্গুরা মোহাম্মদপুরের এই জামিয়া মাদানিয়া মাদ্রাসার গড়িয়া দেখমু, মাদ্রাসার সাথে পরিচিত হইমু এবং মাদ্রাসার বিভিন্ন স্থাপনা আপনার সামনে উপস্থাপন করব। দেরি না করিয়া আউকা আমরা স্মৃতির আঙ্গিনাত বাসি যাই আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম নিয়া। আপনারা আমার সাথেই থাকবা। দর্শক শ্রোতা, আমরা গড়িয়া দেখলাম, আপনারা সামনে উপস্থাপন করলাম আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম। আজকে আমরা যে দিনী শিক্ষা প্রতিষ্ঠানে বইয়া আলোচনা করলাম, আমরা সামনে উপস্থিত আছেন অত্র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হুজুর মৌলানা মোহাম্মদ আব্দুল হাফিজ। আমরা হুজুরের সাথে পরিচিত হইম এবং এই শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে হুজুরের কাছ থেকে আমরা কিছু তথ্য আপনারা জানানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হুজুর, আপনি কতদিন যাবত এই শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত? আমি তো প্রায় 88 সাল থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানে আছি। মাশাআল্লাহ। আচ্ছা হুজুর, এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা পাইছিল কবে নাগাদ? 1961 সালে। মাশাআল্লাহ। হুজুর, এই মাদ্রাসার ছাত্র সংখ্যা কত? প্রায় 1000 ছাত্র সংখ্যা। 1000 ছাত্র সংখ্যা। এখানে ছেলে মেয়ে উভয়ে পড়ার কোনো সুবিধা আছে? না, আমাদের এখানে নার্সারি পর্যায়ের একাডেমিতে কিছুটা একবারে ছোট্ট শিশু ছাত্রী আছে, নতুবা আমাদের এখানে ছাত্রীদের পড়াশোনা মানে সহশিক্ষার কোনো ব্যবস্থা সিস্টেম নাই। আপনারা এই মাদ্রাসা আপনারা যে পরিচালনা করেন, তো এটাতে কি অনুদানগুলা আপনারা কিভাবে পাই? আমাদের প্রতিষ্ঠানে তো সুনির্দিষ্ট কোনো অনুদানের খাত নেই, এর কোনো নির্ধারিত সোর্স নাই। তবে এটা হলো দেশের এই প্রায় 8টি গ্রাম নিয়ে মাদ্রাসা প্রতিষ্ঠিত। এই 8টি গ্রামের মুসলমান দিনদরদি ভাই বোনদের সাহায্য সহযোগিতা, দেশি এবং প্রবাস থেকে, লন্ডন, আমেরিকা, ইউরোপ, সৌদি আরব, প্রবাস থেকে বড় অঙ্কের পয়সা আসে। মৌসুমি চাঁদা, অগ্রহায়ণী ধান, সুপারি, আরও বিভিন্ন ধরনের মৌসুমি চাঁদাও কালেকশন হয় এবং প্রবাসে আমাদের এখানে
দুইটা অ্যাসেট আছে, প্রায় তিনটা গড় আছে লন্ডনে। ওই গড়ের ভাড়া রেন্ট আসে এবং প্রবাসীকালীন চাঁদাও আসে, ওগুলোর মধ্যে আপনারা আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের যে প্রবাসী হল আছে তারার কাছ থেকে কি ধরনের অনুদান আপনারা পান? আলহামদুলিল্লাহ যথেষ্ট অনুদান। এই মাদ্রাসাতে আবাসিকের সংখ্যা মানে আবাসিক ছাত্রদের সংখ্যা ছাত্ররাই শুধু প্রায় 700 জন। আঙ্গুরা মোহাম্মদপুর সহ আপনি যে 8টা গ্রাম কইলা, এই 8টা গ্রামর বা এছাড়া বাইরের কোনো ছাত্র আসেনি আছে কেন? আঙ্গুরা সুনামগঞ্জের আছে, সিলেট জেলা ছাড়াও সুনামগঞ্জের আছে, মাগুরা আছে, নেত্রকোনা আছে, ময়মনসিংহ জেলা, আরও বিভিন্ন জেলার ছাত্ররা এখানে আছে। এখানেও শিক্ষক শিক্ষিকার সংখ্যা হতো? শিক্ষিকা নেই তো আমাদের এখানে, শুধুমাত্র শিক্ষক আছেন 34 জন, কর্মচারী আছে 10 জন। আপনারা কয়টা বিভাগে শিক্ষাদান করেন? আমাদের একটা নুরানি বিভাগ আছে, তাহফিজুল কোরআন বিভাগ আছে, ইবতিদায়ী বিভাগ আছে, মুতাওয়াসিতা আছে, সানবিয়া এবং ফজিলত সহ তাকমিল ফিল হাদিস। এছাড়া তাহফিজুল কোরআন বিভাগ এখানে চালু আছে। অন্য সাথে সাথে আমরা কম্পিউটার প্রশিক্ষণের ব্যবস্থা আছে। প্রবাসী হলে যেহেতু বইয়া অনুষ্ঠানটা দেখরা আপনারা আঙ্গুরা মোহাম্মদপুরের প্রবাসী হলের উদ্দেশ্যে এই মাদ্রাসা নিয়ে আপনার কিছু খোয়া থাকলে হোক। প্রবাসীর উদ্দেশ্যে আমাদের প্রবাসী যারা আছেন তারা আন্তরিক এই মাদ্রাসার প্রতি আমি তাদের এই দান অনুদান এবং তাদের আন্তরিকতার প্রতি তাদের ধন্যবাদ জানাই এবং দোয়া করি প্রবাসীদের এই দান অনুদান যেন আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতের মধ্যে তাদের কল্যাণের উসিলা হিসাবে গ্রহণ করেন এবং সুস্থতার সাথে রেখিয়া আরও এই প্রতিষ্ঠানের প্রতি তাদের মুক্ত হচ্ছে দান আরও হাত সম্প্রসারিত করার আবেদন প্রবাসীগুলোর কাছে না। দর্শক শ্রোতা, আমরা এত সময় আলোচনা করলাম এই জামিয়া দিনিয়া মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল হুজুরের সাথে। হুজুরের কাছ থেকে আমরা এই অত্র প্রতিষ্ঠান সম্পর্কে যথেষ্ট তথ্য পাইলাম এবং কিভাবে প্রতিষ্ঠান পরিচালনা করা হয় তাও জানলাম। প্রিয় দর্শক, আজকে আমরা এই মাদ্রাসা থেকে বিদায় নিব এবং আমরা আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের আরও বিভিন্ন স্থাপনা এখনো আমরা দেখার বাকি। হুজুর, তাইলে আপনি ভালো থাকবা আর আমরা লাগি দোয়া করবা। আসসালামু আলাইকুম।
দর্শক শ্রোতা, সুন্দর সুজলা সুফলা শস্য শ্যামল গ্রামের পথে আজকে আমরা আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম আপনারা ঘুরিয়া দেখাইলাম। আসলে খুব সুন্দর একটা গ্রাম, রাজকীয় গ্রামও হওয়া যায়। আজকে দেখো কা সবুজ সমারোহের ছায়াগেরা এই গ্রামটা। বেশ কিছু বাড়ির সামনে যে অবস্থানগুলো দেখলাম, যে রাস্তার পাশে মানুষ বোয়ার কিছু বেরেঞ্চ তৈরি করা হয়েছে এবং বাড়ির সামনে ছোট্ট একটা খাল আছে। খালর উপরে দিয়া প্রবাসী হলোর বাড়ি, যে সুন্দর সুন্দর বাড়িঘরগুলা, নজরখারা বাড়িঘরগুলার সুন্দরতা বাড়াইতে গিয়া, প্রাকৃতিক সুন্দরের অভয়ারণ্য করতে গিয়া প্রবাসী হলে নিজস্ব অর্থায়নে কিংবা গ্রামের মানুষের নিজস্ব অর্থায়নে ছোট্ট ছোট্ট কালভার্ট, ছোট্ট ছোট্ট ব্রিজ করিয়া বাড়ি বাই রাস্তা করে নিছেন। অবশ্যই আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামও যদি আপনারা আইন, আপনারা নজর খারব, অবশ্যই ভালো লাগবো। প্রিয় দর্শক, ধন্যবাদ জানাই আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের প্রবাসী ভাই হলে। অনেক প্রবাসী এই গ্রামও। এই প্রবাসী হলোর দ্বারা আমরা দেশের সরকারে হাজার হাজার কোটি টাকা রাজস্ব আয় করদা। সাথে তারার অন্যবদ্ধ অবদানের কারণে তারার গ্রামটা অনেক ঐতিহ্যবাহী একটা গ্রামে পরিণত হয়েছে। প্রিয় দর্শক, ধন্যবাদ দেই প্রবাসী হলে এবং সাথে থাকুন আপনারা। আর যারা রিকোয়েস্ট করছিলা আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম দেখার, আমরা এই গ্রামটা আপনারা সামনে উপস্থাপন করলাম। অবশ্যই আপনারা শেষ পর্যন্ত আমরা সাথে থাকুন। আসলে আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের প্রত্যেকটা বাড়ির সামনে আইলে বোঝা যায় যে বাড়িগুলার আভিজাত্যর একটা ছোঁয়া আছে। আপনারা লক্ষ্য করেন জানো, প্রত্যেকটা বাড়ির সামনেই শান বাঁধানো পুকুর ঘাট, আর বাড়িঘরগুলা লক্ষ্য করেন জানো অনেক পুরনো লম্বা লম্বা বাড়ি। এই বাড়িঘরগুলা দেখলেই বোঝা যায় যে এটা একান্নবর্তী ফ্যামিলি হলোর বাড়ি। তাছাড়া সবচাইতে মজার বিষয় হইল এই আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের যে প্রবাসী ভাই হল আছেন, প্রবাসী হল আমার কাছে মনে হয়েছে যে এটা অনেক পুরনো প্রবাসী হলর এই গ্রাম।
প্রত্যেক বাড়িতেই লন্ডন, আমেরিকা, মধ্যপ্রাচ্যর বিভিন্ন দেশও লোক থাকেন এবং বাড়িঘরগুলার যে আগর যে প্রাচীন যে রূপগুলা পুরানা বাড়িঘর হিসাবে পুরানা লম্বা বাড়ি হিসাবে বাড়িঘরের যে কারুকাজগুলা দেখলেই বোঝা যায় এটা অনেক প্রাচীন, অনেক পুরনো বাড়িঘর এবং পুরনো সভ্যতা। প্রিয় দর্শক, ধন্যবাদ এই যে আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের যে প্রবাসী ভাই হল তারার যে মন মানসিকতা যে এত সুন্দর, তারার রুচি এত সুন্দর, তারা বাড়িঘরগুলার পরিবেশ কিংবা বাড়িঘরগুলার আঙ্গিনারে সুন্দর করতে গিয়া যে তারা নিজস্ব অর্থায়নে অনেক টাকা পয়সা খরচ করিয়া বাড়িঘরগুলার পরিবেশে সুন্দর রাখছেন। দর্শক শ্রোতা, আসলে আমরা আছি আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামও, আমরা গড়িয়া দেখবো আরও বিভিন্ন স্থাপনা। অবশ্যই আপনারা সকল আমার সাথে থাকবা। দর্শক শ্রোতা, আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামটা অনেক বড় একটা গ্রাম। গ্রামের ঠিক মাঝখান দিয়া কুশিয়ারা নদী প্রবাহিত, বড়া যৌবনের নদী কুশিয়ারা নদীর ও সাইডটাও আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম, এই সাইডটাও আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম। বর্ষা মৌসুম আইলে এই গ্রামের মানুষগুলা একজন আরেকজনের সাথে যদি দেখা করতে হয়, একজন আরেকজনের বাড়িতে যাইতে হয়, তাইলে তাদের বাহন হিসাবে নৌকারে ব্যবহার করতে হয়। প্রিয় দর্শক, খুব সুন্দর পরিচ্ছন্ন এবং খুবই উন্নত একটা গ্রাম এই আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম। কিন্তু একটা কিঞ্চিত কারণে এই গ্রামটা অবহেলিত, আর এই কারণটা হইল এই কুশিয়ারা নদীর ভাঙ্গন। আপনারা দেখরা যে এই নদীর কারণে অনেক ভাঙ্গনের শিকার, অনেক বাড়িঘর, অনেক রাস্তাঘাট এই কুশিয়ারা নদীর ভাঙ্গনে বিলীন হয়ে গেছে আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের। এবং একটা গ্রাম আজকে দুইটা পার্টে বিভক্ত হয়েছে। অনেক প্রবাসী অধ্যুষিত গ্রাম, কিন্তু প্রবাসী হলোর ইচ্ছায় বা প্রবাসী হলোর কারণে এত বড় একটা প্রজেক্ট করা সম্ভব নয় যদি সরকারের সুনজর এই গ্রামের উপরে না পড়ে। আর এই নদী ভাঙ্গনটাকে যদি তারারে বাঁচাইতে হয়, এই গ্রামটারে রক্ষা করতে হয়, তাইলে অবশ্যই সরকারের উচ্চ মহলের এই গ্রামের প্রতি নজর দেওয়া উচিত।
প্রিয় দর্শক, আমরা ঘুরিয়া দেখলাম আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম। আমরা গ্রামের বেশ কিছু বাড়িঘর স্থাপনার সাথে আপনারা পরিচয় করে দেওয়ার চেষ্টা করছি এবং এই গ্রামের প্রত্যেকটা বাড়িতে 3জন 4জন 2জন এরকম প্রবাসী হল আছেন। বাড়িঘরগুলা খা করে, প্রবাসী হলের বাড়িঘরগুলা তো তালাবদ্ধ করা, কেয়ারটেকার দিয়া অনেক বাড়িঘর আছে। তো আসলে মানুষ জনমানব শূন্য বেশ কিছু বাড়িঘর পাইছি। আজকে আমরা এই আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের প্রবীণ মুরব্বী জনাব শফিকুদ্দিন বাইর বাড়িতে আইছি। আমরা তার কাছ থেকে যতটুকু পারি গ্রামের তথ্য জানার চেষ্টা করবো, আপনারাও জানানোর চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার পুরা নামটা? মোহাম্মদ শফিকুদ্দিন। আপনি তো এই আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের স্থানীয় বাসিন্দা। জি। তো একটা প্রশ্ন করার আছে যে এই গ্রামটা কত নম্বর ইউনিয়ন এবং কোন ইউনিয়নের অন্তর্গত? পুরার বাজার 5 নম্বর ইউনিয়ন। খুরার বাজার 5 নম্বর ইউনিয়ন। জি। কত নম্বর ওয়ার্ড পড়ছে? 3 নম্বর ওয়ার্ড। 3 নম্বর ওয়ার্ড। জি। আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামটা কি তা খালি নদীর এই পারেনি? না, দুইও পার, পূব পার, পশ্চিম পার, উত্তর পার। পূব পার, পশ্চিম পার, উত্তর। পার। জি। আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের ভিতরে মোট কয়টা ফাড়া আছে? পাড়া বলতে পূব পাড়া, পশ্চিম পাড়া। পূব পার, পশ্চিম পার। জি। পূব পাড়া, পশ্চিম পাড়া। পশ্চিম পার, জি। দুইটা ফাড়া। জি। আচ্ছা, আপনারা হ্যাঁ এবার তো আলাদা মনে হল পূব পার, পশ্চিম পার করতে। বুঝছি। আর আপনারা আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের ভিতরে শিক্ষা প্রতিষ্ঠান বলতে কি খালি এই মাদ্রাসা? জি, আছে। মহিলা মাদ্রাসা একটা আছে, নতুন মাদ্রাসা একটা আছে, পুরান মাদ্রাসা একটা আছে, প্রাইমারি স্কুল ওপারে একটা আছে, ওপারে একটা আছে। প্রাইমারি স্কুল। জি, গাঙ্গর নদীর ওপারে। নদীর পারে। জি। নদীর কারণে আপনারা গ্রামও কিতা কোনো ক্ষয়ক্ষতি হয়নি? বহুত ক্ষয়ক্ষতি হয়, কিন্তু আমরা ইতালিয়া নিয়ে বহুত আলোচনা করছি। লেদারে যে বালি তুলতে বহুত জায়গা মেলে লইয়া গেছে, তো এখন বর্তমানে বন্ধ আছে। নদী বাঙ্গনের শিকার হয়নি আপনারা? জিও জিও, নদী বাঙ্গনের শিকার আমরা। ফুপারেও, নদীর ফুপারে পশ্চিম পার যেখানে, এখানে বহুত বাড়িঘর ভাঙিয়ে গেছে। আপনারা আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের জনসংখ্যা কেমন হইব? প্রায় 3,000 মানুষ। 3,000 মানুষ। এর মধ্যে আপনারা গ্রামের প্রবাসীর সংখ্যা কত হইতে পারে? ও অনেক আছে, অনেক প্রবাসী। অনেক আছেন। মনে হলে লন্ডন, আমেরিকা, দুবাই, কুয়েত, সৌদি তো লাগবে। প্রত্যেকটা বাড়িঘরও দেখলাম বাড়িঘর খালি। কারণটা সব কিটা? মানুষ বিদেশ। মনে হলে 99% মানুষ বাড়া ভাড়া থাকুন, ফ্যামিলি নিয়েও তখন বাড়া প্রবাসী। জিও জিও। আপনারা যে গ্রামের মোটামুটি উন্নয়ন আভিজাত্য ছোঁয়াই গ্রামের মাঝে, জিও রাস্তাঘাটে দেখছি খুব সুন্দর রাস্তাঘাট কিংবা ল্যাম্প পোস্ট। জিও তো প্রবাসীর দ্বারা আপনার কোনো উন্নয়ন অবদান আছে নি? জিও, সম্পূর্ণ সারাও প্রবাদ তারা হয়েছে। আর রাস্তা গেলে তো হয়েছে আমরা গ্রামের জিও। এখানে কোনো সরকারি কাম নাই। ও যে রাস্তা আইলে আপনার নদীর পার থেকে বন্ধ করে দিতে, এটা ছাড়া আমরা প্রবাসী অকল সহ জিও, গ্রামের জিও, জিও, জিও। গ্রামের মানুষের অর্থায়নে জিও, জিও। বা উদ্যোগে হইছে এগুলা, জিও, জিও। বা রাস্তার যে ল্যাম্প পোস্ট গুলা, জিও জিও প্রবাসীর অবদান জিও বেশি। জিও প্রবাসী। অবদান বেশি। আপনার মসজিদ কয়টা? মসজিদ হইল জামি মসজিদ একটা আছে পশ্চিম সাইডে আমরা। আর এমনি জিও আছে, পাঞ্জেগানে আছে 2টা 3টা। পাঞ্জেগানা। জিও 3টে, একটা আছে মাদ্রাসায়, একটা আছে ও মাদ্রাসা, আর একটা আছে বাজারে, আর একটা জামি মসজিদ, কেন্দ্রীয় জামি মসজিদ আছে। আচ্ছা, আপনার গ্রামের যে লোকসংখ্যা কইলা 3,000, তার মধ্যে শিক্ষার হার কেমন হইতে পারে? শিক্ষার হার আছে আপনার একটা পুরা মসজিদ বুঝতাম পারি। আচ্ছা। তো বিদেশিও আছে। সবই বিদেশি। জিও। তো আপনি আপনার মূল্যবান সময় দিচ্ছেন, ধন্যবাদ। ভালো থাকবা। আপনারও ধন্যবাদ দিয়ে, আপনি যে এইগুলা যে দরিয়া তুলছেন, আমরাও যখন। তো ভালো থাকবা, আর আমরা বিদায় দেবা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহর গড় মসজিদ, নান্দনিক কারুকাজ আর স্বয়ংসম্পূর্ণ সুন্দরতম একটা মসজিদ এই আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামর কেন্দ্রীয় জামে মসজিদ হয় এই মসজিদরে। প্রিয় দর্শক, মসজিদটা না দেখলে বুঝতে না যে এই মসজিদটা কত সুন্দর। পুরা 10 খাতারর লাইনর অনেক বড় একটা মসজিদ। সুন্দর কারুকাজে মেম্বরটা সাজানি হয়েছে। মেম্বরের চেয়ারটা দেখার মতো অত্যাধুনিক। প্রিয় দর্শক, প্রত্যেকটা জানালার ফ্রেম এবং প্রত্যেকটা খাতারে অনেকগুলো দামি দামি ফ্যান লাগানো আছে এবং মসজিদের ভিতরে অনেক বড় বড় বেশ কয়েকটা এসি ফিটিং করা। এত সুন্দর একটা মসজিদ এইরকম একটা গ্রামের ভিতরে, এটা একটা দেখার মতো বিষয়। মসজিদটা খুব অতুলনীয়, মনোরম পরিবেশ আর এলাকার মানুষের ভালোবাসা শ্রদ্ধায় এই মসজিদ এক এক সময় মুসল্লিসকলের মিলন মেলায় পরিণত হয়। দর্শক শ্রোতা, আসলে এই আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের প্রবাসী ভাইসকল কিংবা এই গ্রামের জনসাধারণের নিজস্ব অর্থায়নে এই মসজিদের কারুকাজ এখন পর্যন্ত চলে। স্বয়ংসম্পূর্ণ একটা মসজিদ করতে গিয়া আমরা আইয়া দেখার পরে দেখছি যে এখনও এই মসজিদের বিভিন্ন কামকাজ রানিং অবস্থায় আছে। খুব সুন্দর পরিচ্ছন্ন সুন্দর পরিবেশের মাঝে এইরকম একটা মসজিদ এই আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম। দর্শক শ্রোতা, অবশ্যই এই মসজিদটা আপনারা সবার ভালো লাগবে। আল্লাহর গড় মসজিদ সুন্দর হইতো এবং পরিচ্ছন্ন পরিষ্কার হইতো, সবাই আমরা চাই। প্রবাসে যারা ভাই হল আসইন আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের, আপনারা দেখরা আপনার মসজিদ এবং এই মসজিদটা স্বয়ংসম্পূর্ণ হইতে আরও যে কাজগুলো বাকি আছে অবশ্যই আপনারা এর খোঁজখবর নিবা এবং যেভাবে পারেন আপনার মসজিদরে আপনারা অত্র অঞ্চলের মাঝে একটা সেরা মসজিদ হিসাবে গড়িয়া তুলবা, এই প্রত্যাশাই আমরা। প্রিয় দর্শক, সাথে থাকুন, আরও অনেক কিছু আমরা দেখার বাকি। আভিজাত্য আর গৌরবময় একটা গ্রাম আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম। প্রত্যেকটা বাড়ির কানায় কানায় পরতে আভিজাত্যের ছোঁয়া। দর্শক শ্রোতা, প্রবাসী হলর কারণে এই গ্রামটা আসলেই আধুনিক থাকি অত্যাধুনিকে পরিণত হয়েছে। অত্যন্ত সুন্দর সুন্দর বাড়িঘর, রাস্তাঘাট, বাড়ির সামনের যে পরিবেশ দেখার মতো। প্রিয় দর্শক, কেমন লাগলো এই আঙ্গুরা মোহাম্মদপুর গ্রাম? এই আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামের অনুষ্ঠান যদি আপনার ভালো থাকে, ওটাই আমরা সার্থকতা। যদি গ্রামটা ভালো লাগি থাকে তাইলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, লাইক কমেন্ট শেয়ার দিয়া সবাই আমরা সাথে থাকবা। দর্শক শ্রোতা,
ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলের নিয়মিত আয়োজন গ্রামের ফতে অনুষ্ঠানের আইস্কুর পর্ব আমরা ওখানেই শেষ করব। আবারও নতুন কোনো গ্রাম নিয়ে হাজির হইমু আপনার সামনে আমি শওকত। এর ভিতরে আপনার পছন্দর গ্রাম কিংবা পছন্দর বাজার দেখতে চাইলে অবশ্যই আমরা চ্যানেল সাবস্ক্রাইব করবা, লাইক এবং কমেন্ট করবা আমরার কমেন্ট বক্সে। যত তাড়াতাড়ি সম্ভব হাজির হয়ে যাইমু আপনার পছন্দর গ্রাম কিংবা বাজারও দেখানোর চেষ্টা করবো ইজি ভিলেজ ইউটিউব চ্যানেলও। তত সময় আপনারা সবাই ভালো থাকবা, সুন্দর থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।